দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রধান মহেন্দ্রনাথ সেন। মহেন্দ্র, শীতজনিত রোগে আক্রান্ত শিশুদের কি অবস্থা আর হাসপাতালগুলোতে ভিড় কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। বুসরা, আপনি যেমনটি বলছিলেন, গত 2 মাসের থেকে এই মাসে কিন্তু বিশেষ করে কোল্ড ডায়রিয়া এবং নিউমোনিয়ার রোগীর সংখ্যা কিন্তু বেশি। আপনি জানেন খুলনা শিশু হাসপাতালটা কিন্তু এই দক্ষিণ অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি এইখানে শিশু রোগীরা ভর্তি হয়ে থাকে। এখানে আমরা চিকিৎসকদের কাছে এবং আমরা সেবিকাদের কাছে জানতে চেয়েছিলাম যে এই মাসে রোগীদের মানে সবচেয়ে বেশি চাপ আপনারা কি অনুভূত করছেন। তারা বলেছে যে শীতের শুরু থেকে এবার কিন্তু কোল্ড ডায়রিয়া এবং নিউমোনিয়া রোগীর সংখ্যা বেশি এবং প্রথম থেকেই তাদেরকে কিন্তু হিমশিম খেতে হয়েছে আসন নিয়ে। আমরা চিকিৎসকের কাছে জানতে চেয়েছিলাম যে এই ধরনের রোগীর ক্ষেত্রে কি ধরনের তারা পরামর্শ দেন। তারা বলেছেন যে শিশুদের ক্ষেত্রে বিশেষ করে তাদের পোশাক পরিচ্ছদের দিকে বেশ নজর রাখতে হবে। কোনো মতেই যেন তারা যে পোশাক পরিচ্ছদ নোংরা পরিচ্ছদ যেন না পরে, বিশেষ করে সেই পোশাক পরিচ্ছদের সাথে সাথে সেই পোশাক পরিচ্ছদটা ভিজা কিনা এটা লক্ষ্য করতে হবে। পাশাপাশি যে ঘরে তারা থাকছে সেই ঘরে কোনো মতেই যেন শৈত্যপ্রবাহ না যেতে পারে সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি। আর যদি এই ধরনের রোগী আক্রান্তই হয়ে থাকে তাহলে সন্নিকটে যে চিকিৎসক আছে সেই চিকিৎসকের কাছে যেতে হবে, যাতে তার পরামর্শক্রমেই যেন তারা এই ওষুধটা তারা সেবন করে, শিশুদেরকে সেবন করে। এবং যদি কোনো প্রকার অতিরূপ মাত্রায় দেখা যায় ডায়রিয়া বা নিউমোনিয়া বিশেষ করে শ্বাসকষ্টটা, তাহলে অবশ্যই যেন তারা সন্নিকটে যে হাসপাতালটি আছে সেই হাসপাতালটি যেতে হবে। কোনোভাবেই যদি তারা এইটার ব্যতিক্রম ঘটায় তাহলে বড় ধরনের সংকটে তারা পড়তে পারে। শুধু শিশুরা নয়, বৃদ্ধদের ক্ষেত্রেও তারা এই ধরনের পরামর্শ দিয়েছে যে যতদিন পর্যন্ত এই শৈত্যপ্রবাহ বা শীতটা থাকবে। এই ছিল আমার কাছে খুলনা থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ মহেন্দ্র আপনাকে।